নমস্কার, আমি উত্তীয় সেন। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। সবাই দেখতে থাকুন। দেখো, আজ আমি তোমাদের সামনে একটি আঁকার বই নিয়ে এসেছি। আর আমি এখানে যে সমস্ত ভিডিও গুলো করি তোমরা তো তা দেখেছো। আমি এখানে আর্টের বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলে থাকি, প্র্যাকটিক্যাল দেখাই, এছাড়া বিভিন্ন বই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো আমি তাই সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে বা দেখবার অনুরোধ রাখলাম। চলো আজকে আমরা এই বইটি নিয়ে কথা বলবো, কিন্তু তার আগে আমি কয়েকটি কথা তোমাদেরকে বলে রাখতে চাই। দেখো, ছবি আঁকার কিন্তু কিছু প্যাটার্ন আছে। সেই প্যাটার্নটা যদি তোমরা ফলো না করে চলো তাহলে কিন্তু ছবি আঁকা সঠিকভাবে তোমরা কিন্তু শিখতে পারবে না। এবার প্যাটার্নটা আমি তোমাদের বোঝাবার চেষ্টা করছি। দেখো, একটা হচ্ছে তোমরা যদি আর্ট কলেজে ভর্তি হওয়ার জন্য আঁকা শেখো তাহলে সেই আঁকা শেখাবার পদ্ধতি আলাদা হয়। তোমরা যদি নিজেদের মনের শখ মেটাবার জন্য আঁকা শেখো তাহলে সেই আঁকা শেখাবার পদ্ধতি আলাদা হয়। আর যদি তোমরা লং টাইম প্রসেসে একজন চিত্রশিল্পী হয়ে উঠবে বলে আঁকা শেখো, সেটা শেখাবার পদ্ধতি আলাদা হয়। তো এরকম 3-4 রকমের ক্যাটাগরির ওপর নির্ভর করে আমাদের কিন্তু আঁকার শিক্ষকদের ক্লাস নেওয়া উচিত বা ক্লাস নিতে হয়। তো সেই জায়গাটা একটু আমি তোমাদের বলে রাখলাম। আজকে আমি এই বইগুলো কেন দেখাচ্ছি তোমাদের, তার উদ্দেশ্য এটাই যে যারা প্রথম থেকে মোটামুটি আঁকা শিখছো তাদের কিন্তু কম্পোজিশন ড্রয়িংটার প্রতি একটু জোর দেবে। বিশেষ করে যারা কলেজে পরীক্ষার জন্য যাচ্ছ বা বিভিন্ন যে 8 ইয়ার অব্দি ডিপ্লোমার যে পরীক্ষাগুলো থাকে আঁকার ক্লাসে বা আঁকার স্যাররা ব্যবস্থা করে দেয়, যে সমস্ত জায়গা থেকে পরীক্ষাগুলো আমাদের হয়, তো সেই সমস্ত জায়গাতেও পরীক্ষা দিতে গেলে কিন্তু আমাদের কম্পোজিশন ড্রয়িংটা খুব ভালো করে জানতে হয়। সেই জন্য আজ আমি তোমাদের এই আঁকার বইটা একটু দেখাচ্ছি। এটা কিন্তু কম্পোজিশন ড্রয়িং এর জন্য বেশ ভালো একটি বই। দেখো, এখানে লেখাই আছে বিউটিফুল প্যাস্টেল কম্পোজিশন। এটা প্যাস্টেল কালারের উপর একটি কম্পোজিশনের বই। আর্টিস্টের নাম এখানে লেখাই আছে, তোমরা দেখে নিতে পারো। আর এখানে দেখো পাবলিশার্স এরও নাম দেওয়া আছে, তোমরা এগুলো পজ মেরে দেখে নিতে পারো। তো এবার দেখো, আমি বইটির মুখ্য বিষয়ে চলে যাই। যে এখানে দেখো সব ওদের ডিটেলস দেওয়া আছে, তোমরা এখান থেকে যোগাযোগ করে নিও, বইটি সংগ্রহ করতে পারো। এবার দেখো, এখানে দেখো খুব সুন্দর সুন্দর সিম্পল কম্পোজিশন দেওয়া আছে। সেই জন্য আমি এই বইটা আমি বারবার বলছি তোমরা কিন্তু ফলো করতে পারো। আঁকা শেখার জন্য কিন্তু এই বইটি খুবই ভালো কম্পোজিশন ড্রয়িং এর বই। এই কম্পোজিশন ড্রয়িং গুলো কিন্তু তোমাদের শিখতে হবে। এগুলো তোমরা যত ভালো করে শিখবে তোমাদের কিন্তু ছবি আঁকার ক্ষেত্রে ততই সুযোগ বাড়বে বা সুবিধা হবে। তোমাদের আঁকতে সুবিধা হবে এবং তোমরা আঁকা শিখতে পারবে ভালো করে। এই কম্পোজিশন ড্রয়িংটা কিন্তু কলেজ লাইফেও কাজে লাগে। যখন কলেজের পরীক্ষা হয় তখন কিন্তু কম্পোজিশন ড্রয়িং করতে হয়। যদিও এগুলো একটু অন্য ধরনের কম্পোজিশন, কিন্তু কম্পোজিশন ড্রয়িং তোমাদের করবার জন্যই এই বইটি আমি তোমাদের দেখাচ্ছি। সম্পূর্ণ বইটি আমি পাতা উল্টে তোমাদের দেখিয়ে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো বইটির কোয়ালিটি কেমন। বইটি কিন্তু বেশ ভালো বই। আর তোমরা কিন্তু এখান থেকে ছবিগুলো আঁকা প্র্যাকটিস করতে পারো কম্পোজিশন পারপাস। তো এগুলোই আমি আজকে এই বইটি তোমাদের দেখালাম। যদি ভিডিওটি ভালো লাগে কোথা থেকে দেখছো একটু জানিও। আর একটা কথা বলে রাখছি যে দেখো, আঁকা শেখা কিন্তু একটা ধৈর্যের ব্যাপার। আর অনেক সময় নিয়ে শিখতে হয়। তাড়াহুড়ো করে কিন্তু তুমি আঁকা শিক্ষা করতে পারবে বা অঙ্কন শিক্ষা করতে পারবে না। এর জন্য তোমাকে অনেকটা সময় ব্যয় করতে হবে, মন দিয়ে শিখতে হবে। মানে একদিনে যদি কেউ ফলের আশা করে আঁকার ক্লাসে বা আঁকা শিখতে এসে, তাহলে কিন্তু সেটা সম্ভব নয়। তো যাই হোক, তোমরা ভালো থেকো। আর আবারও আসবো নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। চ্যানেলটি এতক্ষণ সময় নিয়ে দেখা ও শোনার জন্য আপনাদের সবাইকে আন্তরিকভাবে নমস্কার ও ধন্যবাদ জানাচ্ছি। যদি চ্যানেলটি ভালো লাগে, ভারতবর্ষের কোন প্রান্ত থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। এছাড়া আমি অঙ্কন শিক্ষা করিয়ে থাকি ও নার্সারি টু ক্লাস 10 বিভিন্ন বিষয় শিক্ষকতা করে থাকি। যদি মনে করেন আমার কাছে শিক্ষা গ্রহণ করবেন তাহলে আমার সাথে যোগাযোগ করে নিন। সমস্ত ফোন নাম্বার ডিটেলস দেয়া থাকে। সবাই ভালো থাকবেন, চ্যানেলটি সাপোর্ট করুন, দেখতে থাকুন। নমস্কার।